ওকে, তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কি, মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ভিউয়ে আসব, ভিউয়ে এসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি শো ডেস্কটপ আইকন। শো ডেস্কটপ আইকন যদি আমরা টিক চিহ্ন থাকা অবস্থায় ক্লিক করি তাহলে ডেস্কটপে যে আইকনগুলো ছিল সেগুলো হারিয়ে যাবে। তো এখানে জাস্ট একটা ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, ডেস্কটপের যে আইকনগুলো ছিল সবগুলো কিন্তু এখান থেকে হারিয়ে গেছে। অনেক সময় কাজ করতে গিয়ে অথবা ভুলক্রমে এই এই শো ডেস্কটপ আইকনে ক্লিক পড়ে। এখানে যদি আইকনগুলো না থাকে আবার নিয়ে আসার জন্য ডেস্কটপে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করবেন, আবার এখান থেকে শো ডেস্কটপ আইকনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আইকনগুলো এখানে প্রদর্শিত হবে। আবার দেখুন বন্ধুরা, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ডেস্কটপে মাউসের রাইট বাটনে ক্লিক করব, আবার ভিউয়ে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জ আইকন। যদি এখানে ক্লিক পড়ে তাহলে আইকনগুলো অনেক বড় হয়ে যাবে। আবার ভিউয়ে এসে যদি এখান থেকে স্মল আইকনে ক্লিক করি তাহলে আইকনগুলো কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তবে সাধারণত আমাদের আইকনগুলো এখানে কিন্তু মিডিয়াম আইকনে থাকে। তো এইরকম লার্জ আইকন হোক আর স্মল আইকন হোক, যেটাই থাকুক না কেন আপনি মিডিয়ামে ক্লিক করবেন, তাহলে কিন্তু মিডিয়াম আইকন হবে, সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা রাখি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।